তাজ মাল্টিমিডিয়া। তাজ মাল্টিমিডিয়া। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। এদের কোনো কিছু ছিল না, আমি তৈরি খুব আদর করি, দয়া করি, মায়া করি। আল্লাহ এত আদর কিল্লা করলা, আমার খলিফা হইব তারা। বাপে বাড়ি বানায়, ব্যবসাতে ইয়ে করে, আমার ফুটে চালাই। আল্লাহ কোনা আমি খোদার খোদাই চালাইবে আমার এই খলিফারা। এদের কন্ট্রোলে রাখবে আকাশ বাতাস পাতাল, খোদার খোদাই সবটা মুঠের মধ্যে। বড় বিশ্বাস কয় রে, তোদের মতো আমার মনে করিস না। হ্যাঁ, তোদের মতো আমার মনে করিস না। আরে দিনে কি ঘটনা হইব, রাত্রে কি ঘটনা, আমার থেকে অর্ডার নিয়ে নিয়ে যায় তারা। খাজা গরিবে নওয়াজ আল্লাহর হুকুমে আজমিরে আসলো। আজমির একটা পাহাড়ের নাম। আপনারা জানেন ইতিহাস, ইতিহাসের দিকে যাব না। কিন্তু কারোর জন্য বদদোয়া করেছেন? বদদোয়া করেছেন? ধ্বংস হওয়ার কথা বলছে, হিংসা বিদ্বেষ ছিল তাদের। এই মানুষ হিংসা করা এটা কোনো মতে বৈধ নয়, এটা ন্যায়সঙ্গত নয়। তুমি একজন মানুষ, আমি একজন মানুষ, সে একজন মানুষ, এরা সবাই আসছে আল্লাহর খলিফা হিসেবে দুনিয়ার বাড়ি। একে অপরের শ্রদ্ধা করো, মর্যাদা দাও, মান সম্মান দাও, তোমার ইজ্জত মান সম্মান বাড়বে। এই মানব জাতিকে রিয়েলি আল্লাহর খলিফা বানাবার জন্য, আল্লাহর প্রতিনিধি বানাবার জন্য, যে সবচাইতে যে বড় উস্তাদ আমাদের জন্য লম্বা হয়ে যাবে কথা, আমাদের জন্য কাকে পাঠাইলেন? আমার নবীকে পাঠাইলেন। তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? যুগে যুগে দুঃখের থেকে মানুষদেরকে বাঁচাইছে, নবীদেরকে বাঁচাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে আগুনে ফেলতে, ঠিক না বাবা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি ফেললো আগুনের মধ্যে, পড়া গেছিল কেন? কেন পড়া যায় না? কেন? সেখানে আমার রাসূল ছিলেন। কেন? আমার রাসূল ছিলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চাচা, লম্বা চওড়া হাদিস, দেখতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি তবুকের যুদ্ধ থেকে আসছেন, আমি আপনার চাচা, আপনি আমার বাইফু, কিন্তু আল্লাহ আপনাকে এত মর্যাদা, এত সম্মান, এত শক্তি, এত পাওয়ার দিয়েছেন, আমার মনে চায় আপনার প্রশংসা করতে করতে আমি চলে যাই। রাসূল পাক নাম বললেন, করো। নবীর প্রশংসা আল্লাহর প্রশংসা, ঠিক না? মাইকের প্রশংসা মাইক ওয়ালার প্রশংসা। আর নবীর প্রশংসা
যিনি তাকে বানাইছেন তার প্রশংসা। হ্যাঁ, নবীর প্রশংসা এটা আল্লাহর প্রশংসা। একজন আল্লাহর বান্দার প্রশংসা করে আল্লাহর প্রশংসা। আল্লাহ নিজেই তো আলহামদু পড়ো লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। মানে কি? সমস্ত প্রশংসা। সমস্ত মানে ছেলে বাপের তারিফ করে, বাপ ছেলের তারিফ করে, বৈজ্ঞানিকের তারিফ করে পাবলিক। হ্যাঁ, যত তারিফ করতেছে এই তারিফের প্রাপক কে? আল্লাহ। কেননা সবাইকে আল্লাহ বানাইছে। ব্রেন কে দিয়েছে? আল্লাহ। সবকিছু আল্লাহ দিয়েছে, ঠিক না? কাজে একে অপরের যে তারিফ চলতেছে সেটা প্রকারান্তরে আল্লাহর তারিফ, আর নবীর তারিফ আল্লাহর তারিফ। নবীর তারিফ আল্লাহ। নবীর তারিফ করতে করতে আল্লাহ থেকে বাড়ি যায়, ঠিক না? আল্লাহ থেকে বাড়ি যায়, আল্লাহ তারিফের উপরে চলে যায় ভুল। আল্লাহ তারিফের উপরে কি কোনো জায়গা আছে? দেখো, এইটা হলো লাঠি। আমার লাঠিটা কয় ফুট হবে? হ্যাঁ, এটার নিচেও আছে, উপরেও আছে, ঠিক না? যেটা সীমিত নয় তার উপরে নিচে নাই, ঠিক না? কথা বুঝতেছেন আমার? আল্লাহ কি সসীম না অসীম? অসীম। আল্লাহর উপরে কোনখানে যাইব? আমার লাঠির উপরে এখানে খালি জায়গা আছে, কিছু দিতে পারো, নিচে জায়গা আছে দিতে পারো। আল্লাহর উপরে আর নিচে কি আছে? ইন্নাহু বিকুল্লি শাইইন মুহীত। প্রত্যেক জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন কন্ট্রোলের মধ্যে নিয়ে রেখেছে। হ্যাঁ, আল্লাহর কুদরতের মুখ থেকে কোনো জিনিস বাইরে নয়। আল্লাহর উপরে কি তুলবা তুমি? হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এত গুণে গুণান্বিত করছে, কত গুণে গুণান্বিত করছে। কোরআনে পাক এখন আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে না? বুখারী শরীফের মধ্যে আছে দরুদের মানে সালাত মানে সানাউহু আলাইহি। আল্লাহ নবীর তারিফ করতেছে। আল্লাহ নবীর বুখারী, আমার বাংলার বুখারী নিয়ে কোরআনের তাফসীর করেছি আপনাদের জন্য। বুখারী শরীফ বাংলা করে দিয়েছে, ইবারত সহ, উচ্চারণ সহ। আল্লাহ তারিফ করে। কি তারিফ করো? আল্লাহকে আমার বন্ধুর আমি তারিফ যতদূর করতেছি, এতদূর তারিফ করা জাতীয় পাচ্ছি না, জানতেও পাচ্ছি না, বুঝতেও পারছি না। তার উপরে কারো তারিফ আর নাই। আমার ওই বন্ধুকে, আমার আদরের মানুষ যাদেরকে আমি তৈরি করেছি, নরনারী, তাদেরকে সত্যিকারের আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, সত্যিকারের আল্লাহর বান্দা বানাবার জন্য আমি আমার বন্ধুকে, ওই প্রশংসিত বন্ধুকে, সবচেয়ে থেকে বড় বন্ধুকে আমার, আমি তাকে তোদের কাছে পাঠাই দিলাম দুনিয়াতে। পড়ে সুবহানাল্লাহ। কার দ্বারাই বলে? কার দ্বারাই আদম? কার দ্বারা মুসা আলাইহিস সালাম? কার দ্বারা ঈসা আলাইহিস সালাম? কার দ্বারা? আমার নবীর দ্বারা। কাজে ওই নবী যে আমাদের যে উস্তাদ, আমাদের যে শিক্ষক, আমাদেরকে আল্লাহ পর্যন্ত তুলবার জন্য সারা জীবন কষ্ট করলেন, ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থাকতে হইব না, নবীর পক্ষে না থাকলেও চলবো। তার জীবনের যত আদর্শ আমাদের জন্য দিয়েছে, সবটা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হইব।
ঠিক না বেটি? ওঠা বসা চলা ফিরা বিয়ে শাদী বাজার ব্যবসা ইত্যাদি সব জায়গায় নবী থাকবে সামনে। এটার নাম হলো ইসলাম, এটার নাম হলো সুন্নি। ঠিক না বেটি? হ্যাঁ, এখন কোরআনে আল্লাহ কি قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا কোরআনে পাক নবম পারা। হে বন্ধু, তুমি বলে দাও, কথা আমার তোমার মুখ দিয়ে বাইর করো, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল। তাহলে তোমাদের কথা নিয়ে যাব, যে রাসূলে যে আল্লাহ আমাকে রাসূল করেছে, তোমাদেরকে আমি সেই আল্লাহর কাছে পৌঁছায় দেব। নবী ছাড়া পৌঁছার দ্বিতীয় বিকল্প কোনো পথ আর নাই। বৈজ্ঞানিকের পথ হইতো না, আর মঙ্গল গ্রহ বুধ গ্রহ যাই পাই ফিতাম, এখানে পাইতে হবে নবীর কদম। কার কদম? নবীর কদম। আজকে যারা নবীর কদমকে ফলো করে তারা বড় বড় আল্লাহ বলি হয়েছে, গাউস হয়েছে, কুতুব হয়েছে, আদম আলাইহিস সালাম হয়েছে, মুসা আলাইহিস সালাম হয়েছে, ঈসা আলাইহিস সালাম হয়েছে, সবাই আমার নবীকে মানছেন। সুবহানাল্লাহ। সবার উস্তাদ হলো আমার নবী। তাহলে সবার উস্তাদ যদি হয় তা আমার উস্তাদ হলো না। হ্যাঁ, আমার উস্তাদ হইব না, আমার উস্তাদ লাগতো না, উস্তাদ লাগতো না, নবী লাগতো না। হ্যাঁ, পরীক্ষা হবে বাবারা, এই মারা শব্দ পরীক্ষা হবে। আগের জমানায় আল্লাহ বন্দাদেরকে তৈরি করছে, যুগে যুগে নবীরা আসছে, নবীদেরকে মানছে, তাদেরকে ইজ্জত দিছে। নবীদেরকে মানে নাই, সংঘর্ষ করছে, ধাক্কাধাক্কি করেছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। কওমে লূত, কওমে আদ, সামুদ, ঠিক না বেটি? ধ্বংস করে দিয়েছে, সবাইকে ধ্বংস করে দিয়েছে। এখন আল্লাহ নবী যখন আসছে, আল্লাহ নবী আল্লাহ কয় এগুলোকে ধ্বংস করে দিব। আল্লাহ নবী কয় না না, তুমি আমাকে রহমতুল্লিল আলামিন বানাই পাঠাচ্ছ। আমি তো রহমতুল্লিল আলামিন, বিশ্বের কোনা কোনার জন্য আমি রহমত আর দয়া। তুমি আমাকে রহমত বানায় এদের উপরে গজব দিবে, এটা হইতো না। এই আল্লাহ, এটা হইতো না। তুমি অন্য কোন বিকল্প পথ দাও। যাদের নবী আমাকে করছো তাদেরকে ধ্বংস করতে আমি রাজি না। আল্লাহকে তোমাকে আমি রাজি করতে চাই, তোমার মতের বিরুদ্ধে কোনো কাজ করতাম না। তোমার কথার বিরুদ্ধে কোনো কাজ করতাম না। তো ঠিক আছে, ব্যবস্থা করছি, দুনিয়াতে কিছু করবো না। নরনারী যা আছে কারো কিছু করবো না, কারো আইব খুলিয়ে দেব না, দোষ খুলিয়ে দেব না, ব্যাপকভাবে দেব না। কিন্তু কবরের মধ্যে পরীক্ষা করি, মরে গেলে কবরে যখন দিব, হ্যাঁ, তারপর পরীক্ষা করব তোমাকে চিনে কি চিনে। বন্ধু তোমাকে যদি চিনে আমি খুশি, তার জন্য সব শান্তির পথ খোলা। আর যে তোমাকে না চিনে, আমার রহমতের দরজা তাদের জন্য বন্ধ। এখন কি নবীকে কতদূর চিনি? হ্যাঁ, নামাজের মধ্যে চিনলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক না? হ্যাঁ, নামাজের মধ্যে বললাম বাড়িয়া, অত দরকার নাই সালাম, ঠিক নেই। কবার সালাম দেন নবীকে? ফজর থেকে আরম্ভ করেন তো নামাজের মধ্যে কয়বার সালাম দেন? কয়বার দেন?
এই যে গণান নাই এখন এই গণান তো তাই দেখি। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, ফজরের নামাজ সুন্নতের মধ্যে একবার, ফরজের মধ্যে দুইবার, জোহরের নামাজের সুন্নতের মধ্যে দুইবার, হ্যাঁ ঠিক না? তারপরে ফরজের মধ্যে দুইবার, কবার হয়েছে? সুন্নতের মধ্যে আবার একবার, আসরের নামাজের মধ্যে সুন্নত সহ ধরলে প্রায় 40 বার 50 বার মতো হইব। কয়বার? এ আল্লাহ, এতবার সালাম দিলে মানুষ বিরক্ত হয়ে যায়, খালি সালাম দাও। হ্যাঁ, আর তোমার নবীর সালাম দিবে তুমি ব্যবস্থা করে যে এতবার বিরক্ত হয় না? না না না, আমার বন্ধুরে সালাম দিবি, আমি খুশি হই, তোর মর্যাদা বাড়াই দেবো, তোকে বলি বানাই দেবো, সহজ বানাই দেবো, কৌতুক বানাই দেবো, তোর জীবনে অশান্তি আসবে না, কবরে দূরের মধ্যে যাবি, আর দূরের মধ্যে হাসর ময়দানে মধ্যে। নবী পাক ঘোষণা দিলেন, নবী পাক ঘোষণা দিলেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, তোমরা নর নারী, দেশি বিদেশি, সধর্মী বিধর্মী যত আছো সবার জন্য আমি রাসূল, আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর দয়া। যুগে যুগে শান্তি পেয়েছে আমার মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বাঁচলো, হ্যাঁ, মুসা আলাইহিস সালাম আর লোহিত সাগর পার হয়ে গেল, ঠিক না? ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে গেল আমি নবীর কারণে। এরে আল্লাহর বান্দারা, আমি তোদের জন্য মাটির মধ্যে আসি, তোদেরকে বুকে নিয়ে আসি, আমাকে মান, তাহলে তোরা আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে, তোদের উপর আল্লাহর গজব কহর এত না, বেইজ্জত হতি না, অসম্মান হতি না। আজকে আমরা মুসলমান, নবীর পক্ষে আসি। কতদূর আছেন নিজে নিজে চিন্তা করুন। আসুন মুসলমান, সবাই আসুন, সবার জন্য নবী, সবার জন্য নবী। কারোর জন্য বদদোয়া করেননি আমার নবী, সবার জন্য রহমতুল লিল আলামিন। আসুন আমরা সবাই নবীর পক্ষে যাই। আজকে আল্লাহর বলিরা যারা নাকি আছে, বড় পীর সাহেব, খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আলবে সানি, এরকম বহু লক্ষ লক্ষ আল্লাহর বলিরা, তারা কার মাধ্যমে? কার মাধ্যমে? আমরা কার মাধ্যমে? নবীর মাধ্যমে। আসুন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের মানে গোলাম হয়ে নবীর পক্ষে থাকি, নিজের জীবনটাকে সুন্নিয়তের দ্বারা অলঙ্কৃত করে নিই। পয়ন আলহামদুলিল্লাহ, নবীর সুন্নিয়ত ছাড়া অলঙ্কৃত হবে না। যত ফুলের রং লাগান না, কামত না, হ্যাঁ, তাতে কামত না। আসুন আমরা ভেদাভেদ ভুলে যাই, আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, আমরা একে অপরের বিরুদ্ধে যেন কথা না করি, আমরা যেন কেউ আমানতকে যেন খেয়ানত না করি। আপনি দোকানে আছেন, মালিক নাই, এটা আপনি আমানতদার, এখানে একটা পয়সা ব্যবসা করিয়েন না, নবী খুশি হয়ে। আপনি আজকে কাজ করেন একজনের, আপনি ঠিকভাবে কাজ করছেন, নবী খুশি হয়ে। আর মালিকই আপনার পয়সাটা কাম শুকাবার আগে যদি দিয়ে দেয় তো নবী খুশি। আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আন ইয়ারদু, আল্লাহকে মানুষেরই খুশি করার চেষ্টা করো না, আল্লাহ আল্লাহর রাসূলকে খুশি করো, তাহলে তোমার জীবনটা খুশির মতো হয়ে যাবে। আজকে আমরা নবীর থেকে দূরে, দূরের কাছে। আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা কত সম্মানিত মানুষ, আল্লাহ মায়া করে তৈরি করেছি, মায়া করে তৈরি করেছি। এই মায়ার বন্দা আজকে গজবের ভাগে, মায়ার বন্দা আজকে কষ্টের ভাগে, মায়ার বন্দা সন্তান তাকে মারে না, মায়ার বন্দা আজকে সন্তানের উপরে মায়া দেওয়া নাই। শিক্ষা কোনটা হবে? আমাদের নবীর শিক্ষায় শিক্ষিত হইতে হবে। আমাদের এই শিক্ষায় চলত না, নবীর শিক্ষা শিক্ষিত হয়ে মা বাপ শুদ্ধ হইতে হইতে।
একটা স্ত্রী নিয়ে আসছেন, কালমাটা করছেন নবীর কথা মতো, ঠিক না বেটি? এটা আনছেন নবীর কথা মতো রাখেন। যৌতুকের তো এখানে প্রশ্ন আসে না, টাকার প্রশ্ন আসে না, মারামারি কিরেকিরির প্রশ্ন আসে না। মারামারি কিরেকিরি আপনার ছেলেটা নষ্ট হবে, ঠিক না বেটি? ইসলামের মতো সৌন্দর্য জীবন ব্যবস্থা বিশ্বের কোথাও কোনো আইডিওলজিতে নাই। কাজেই যদি আমরা আমাদেরকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদেরকে ইজ্জত বাড়া করতে চাই, আমরা যদি ঘরের শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, রাষ্ট্র শান্তি আমরা যদি চাই, তাহলে নবীর পক্ষে আমাদেরকে 16 কলা যেতে হবে, ঠিক না বেটি? না না খালি শুধু আসসালামু আলাইকুম ইয়া নবী বিজন, হ্যাঁ আমরা পুরোপুরি, তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, ঠিক না বেটি? হ্যাঁ আল্লাহর ওলি কাকে কয়? কোরআনে কি কি বলে কোরআনে? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলে যারা তাদের দুনিয়াতেও চিন্তা নেই, পরকাল তারা কারা? বলি কারা? কোরআনে পাকে বলে দিচ্ছি, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে, যারা ঈমান আনে, এক আল্লাহকে বিশ্বাস করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণপণে কবুল করে তার কথা মতো চলে, আর অন্যায় করে না, মুরব্বীদের অসম্মানী করে না, মা বাবার অসম্মানী করে না, ঠিক পথে কোরআন মতো রাসূলের কথা মতো আদেশ মতো যখন চলে, তাহলে তারা হলো আল্লাহ বলি। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ। কোথায়? দুনিয়াতেও সুসংবাদ, দুনিয়া থেকে যাওয়ার সময় সুসংবাদ, দুনিয়ার মধ্যে যাওয়ার কবরের ভিতরে গেলে সেখানেও সুসংবাদ, সেখানে সব জায়গার মধ্যে সুসংবাদ। কেননা নবীকে রাজি করেছে, নবীর পরিচয় দিতে পারছে। আমাদেরকে নবীকে রাজি করতে হইব, তাহলে আমাদের নবীকে রাজি। আজকে থেকে নামাজ আজ কাজা করে না, মা বাপকে বড় কথা করিয়েন না, মুরব্বীদের প্রতি শ্রদ্ধা রাখুন, সুন্দর মতো আপনি চলুন, আপনার দ্বারা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আপনি উশৃঙ্খল চললে আপনার ছেলে চলবে উশৃঙ্খল, আপনার সন্তান চলবে উশৃঙ্খল। এটা দেশের জন্যই হ্যাঁ ভয়াবহ, আর আপনার সমাজের জন্য ভয়াবহ, পরিবারের জন্য ভয়াবহ, ঠিক না বেটি? মুসলমান এমন হয় না, মুসলমান এমন হয় না, বাইরে ভিতরে এক সমানে হয়, নবীর প্রেমে আলোকিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, তার জন্য কোনো চিন্তা থাকে না, 10 দিন না খাইলে কোনো চিন্তা নাই। আর বেশি বেশি খায় আমরা। আমার এই ফুতের কাছে সাতকান্যা পারি, এটার কাছে দোয়ান আছে 3টা 4টা, এতে কি আমার থেকে ভাত বেশি খায়? হ্যাঁ হ্যাঁ, ভালো মালুস সালেহ লিররাজুলিস সালেহ, ভালো মানুষের জন্য সম্পদ ভালো, ঠিক না? সম্পদ লাগবে, টাকা লাগবে। দুনিয়াকে খালি অগ্রাধিকার দিয়েছ, দুনিয়াকে কোনো আখিরাতের চিন্তা নাই, নামাজের চিন্তা নাই, রোজার চিন্তা নাই, গরিব দুঃখী রাড়ি এতিমের কোনো খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম কয়, হ্যাঁ ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম ছাড়া তার দ্বিতীয় কোনো বিকল্প নাই। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে থাকলে বেহেশত ছাড়া অন্য কিছু নাই। আল্লাহ আপনাদের কবুল করুন। বুড়া মানুষ 2-4টি কথা বলছি, শরীরটা ভালো না, আল্লাহ আপনাদের কবুল করুন। পরিবারকে সামলান, সন্তান সন্ততিকে সামলান, রাসূলের পক্ষে আনায়ন করেন। রাসূলের পক্ষে যদি জীবন গড়তে পারেন তো আপনি সাফল্যমণ্ডিত, ঠিক না বেটি? সাফল্যমণ্ডিত। আর যদি রাসূল থেকে বিচ্যুত হই তাহলে আমরা কুলসিত হয়ে যাব, কুলসিত হয়ে যাবে, ঠিক না বেটি? কাজে আমি আপনাদেরকে
এই আবার অনুরোধ করছি, আসুন, আল্লাহ বড় দয়া করে আমাদেরকে বানাইছেন। আল্লাহর এই দয়ার মহাব্বতের কারণে নবীর পক্ষে থেকে আমাদের জীবনটাকে আমরা সুসজ্জিত করি। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? হাত নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, পীর সাহেব হুজুর কেবলা, পীর সাহেব সাইফুর রহমান নিজামী সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ জিন্দাবাদ। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا نبينا محمد النبي الأمي وآله وسلم. পরবর্তীকার আলমতে কম পর্যন্ত যা বয়ান হয়েছে তার খাতিরে, ভবিষ্যতে যা বয়ান হবে তার উসিলায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি সূরা ফাতিহা ইখলাস দরুদের খাতিরে আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আউলিয়ায়ে কেরামের খাতিরে আল্লাহ আমাদের জীবনকে তোমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি মোতাবেক পড়ার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের দেশবাসীকে আল্লাহ, আমাদের দেশকে সবাইকে সমস্ত রকমের আফত থেকে বিপদ থেকে হেফাজত করো। ইয়া রাব্বুল আলামিন সারা বিশ্বকে করোনা থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহর ওলিদের খাতিরে তোমার বান্দাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। আল্লাহ তোমার নবীর পক্ষে থেকে আমাদের জীবনটা গড়ার তৌফিক দান করো। খুদায়া বহকে বনি ফাতেমা কেবর কওলি ইমা কুনম খাতেমা अगर दावत मुरद कुनी वर कबूल मनोदस्त दामान आले रसूल मनोदस्त दामान आले रसूल। আল্লাহ সবাই কবুল করো, আল্লাহ আবাল বৃদ্ধ মনিরা সবাই কবুল করো, মাদেরকে কবুল করো আল্লাহ, সবাইকে তোমার নবীর পক্ষে আনায়ন করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের খালি হাত ফিরাই দিও না ইয়া আল্লাহ, আমাদের উপর অসন্তুষ্ট হইও না। তোমার নবী রহমতুল্লিল আলমিনের খাতিরে তোমার শাহী দরবারে আমরা হাত তুলেছি, আমাদের হাতকে খালি ফিরাই দিও না ইয়া আল্লাহ। আল্লাহর ওলির দরবারে খালি হাত ফিরাও না তুমি কাকেও, আল্লাহ আমাদেরকেও ফিরাইও না ইয়া আল্লাহ। রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين. اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.